আমাদের এগ্রিকালচার এবং হর্টিকালচার ডিপার্টমেন্টের যারা আছে এবং আমাদের পঞ্চায়েত সমিতির যারা আছে তাদেরকে নিয়ে একটা রিভিউ মিটিং সেখানে করা হচ্ছে। আমাদের মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী কৃষি দপ্তরের উনি বলেছেন যে কোনো জমি সেখানে খালি রাখা যাবে না। তো আমাদের ব্লকগুলিতে যাতে কোনো জমি খালি রাখা না হয় তার জন্য আজকের মিটিং করা হচ্ছে এবং কোনো জমিতে যাতে জলের অভাবে যাতে কোনো জমি না করতে পারে এটা যাতে না হয়। সমস্ত যে অকেজো মেশিনগুলি আছে কৃষি জমির জন্য যেই জল ব্যবহৃত হয় আমাদের এলআইডিটি ডুবগুলি, সেগুলি যাতে আমাদের শুকনো মরশুম শেষ করার আগে, শুকনো মরশুম শুরু হওয়ার আগে সেগুলি মেরামত করা হয় এবং আমাদের প্রাকৃতিক কৃষির উপর সেখানে জোর দিতে হবে। কারণ আমরা রাসায়নিক সার, কীটনাশক ঔষধ ব্যবহার করতে করতে আমাদের জমির যে গুণগত মান সেটা প্রায় ধ্বংসের মুখে চলে এসেছি বা বিভিন্ন রোগ জীবাণুও সেখান থেকে আসছে। তো আমরা আস্তে আস্তে সেখানে প্রাকৃতিক কৃষির দিকে সেখানে চলে যাব। তো আমাদের যারা প্রাকৃতিক কৃষি করছে আমাদের উৎপাদনও মোটামুটি ভালো হচ্ছে বা সেগুলি যদি আমরা ব্যবহার করি বা সেগুলি যদি আমরা খাওয়া দাওয়ার কাজে লাগাই তাহলে দেখা যায় সেই প্রাকৃতিক চাষেরগুলির যেই স্বাদ আমাদের রাসায়নিক সার দিয়ে যেগুলি হয় তার থেকে অনেক গুণ বেশি স্বাদ থাকে আমাদের প্রাকৃতিক কৃষির উপর। তো সেগুলির উপরও আমাদের জোর দিতে হবে এবং আমাদের যে আমাদের মাটির যে উর্বরতা সেটাকে আমাদের ধরে রাখতে হবে এবং প্রাকৃতিক কৃষির যে সুফল সেটা আমাদের কৃষকরা যাতে পায় তাদেরকে সেখানে বোঝাতে হবে। অনেকেই মনে করে যে প্রাকৃতিক কৃষি হবে না, কারণ রাসায়নিক সার দিয়ে সেটা করতে হবে, কিন্তু গবেষণা করে দেখা গেছে আমাদের রাসায়নিক কৃষিকাজে যেই পরিমাণ সার বা যেই পরিমাণ টাকা সেখানে খরচ হয় আমাদের প্রাকৃতিক কৃষিতে আরও অনেক কম টাকা খরচ হয় এবং উৎপাদনও অনেক ভালো হয়। তো আমরা চাইছি, আমরা পিছিয়ে আছি আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা। আমাদের মাননীয় মন্ত্রী উনি প্রতিনিয়ত চেষ্টা করছেন যে কৃষিকে কিভাবে সেখানে উন্নততর করা যায়, কৃষক যারা আছে তাদেরকে কিভাবে উন্নত জীবনযাপন দেওয়া যায়, যাতে সমস্ত জেলা সেখানে আত্মনির্ভর হয় কৃষিতে। তো আমরাও চাইছি আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, সেটা ধানেই বলুন বা ডালেই বলুন বা যা যা আছে সব কিছুতেই। তো সেখানে আপনারা জানেন আমাদের এই পশ্চিম ত্রিপুরাতে জায়গা কম, লোকসংখ্যা বেশি। তো আমরা চাইছি আমাদের মাননীয় মন্ত্রীর নির্দেশে যে আমরা কোনো কৃষি জমি সেখানে খালি রাখবো না, প্রত্যেকটা জমি আমরা চাষ করব। আমাদের দপ্তর আমাদের সঙ্গে প্রতিনিয়ত আছে, আমাদের মন্ত্রী মাননীয় মন্ত্রী কৃষি দপ্তরের রতনলাল নাথ উনিও প্রতিনিয়ত সেখানে কাজ করে যাচ্ছেন কীভাবে আমাদের উৎপাদন আরও বেশি বাড়ানো যায়, কিভাবে আমাদের ফলন আরও বৃদ্ধি করা যায়। তো সেই দিকে লক্ষ্য রেখে আজকের এই মিটিং। সেখানে সমস্ত এসে যারা আছেন তারা আছেন, আমাদের সেক্টর অফিসাররা আছেন, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের যারা আছেন বা স্টেট লেভেলেরও অনেকে আছেন এখানে কৃষি দপ্তরের আধিকারিক। তো সবাই মিলে আমরা এখানে একটা টিম ওয়ার্ক করে আমাদের যেটা উদ্দেশ্য আমাদের কৃষকদের সেখানে জীবনমান উন্নয়ন করা, আমাদের উৎপাদন বাড়ানো এবং আমরা খাদ্যে যাতে